আমরা এরপরও রিজিওনাল তাদের যে হেড ইউএই থেকে তাদেরকে আমরা ডেকেছি, আগামীকাল ওনারা আসবেন। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একেবারে পুরোটাই তাদেরকে বলেছি, টোটাল দায়িত্ব সরকার নেবে, অর্থাৎ তারা এয়ার ফ্রেটে নিয়ে আসবে এবং কত দ্রুততম 1 ঘন্টার মধ্যে আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করে তাদেরকে এটা দিব। সো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজ গুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই, এটা সরকারি কোনো প্রতিষ্ঠান স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করছি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এটা টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে, ওখানে ফায়ার, একটা বার্নিং হচ্ছে। সে সময় একটা এলএনজির কার্গো কিন্তু কাছাকাছি নিকটবর্তী জায়গায় ছিল। খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা ওই কার্গো, তাহলে আরো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এটাই এখন পর্যন্ত প্ল্যানিং আছে। এলএনজি তো পর্যাপ্ত এখানে মজুদ থাকে না, ইউ আন্ডারস্ট্যান্ড। আপনার কার্গো, আপনার জাহাজ আসে, যেই জাহাজগুলো ওটার মাধ্যমে খালাস হয় এফএসএলইউ এর মাধ্যমে, হ্যাঁ, তরলীকৃত গ্যাস ওই জাহাজের মধ্যে গ্যাসে রূপান্তর হয় এবং সেটা ন্যাশনাল গ্রিডে আসে। তো এমত অবস্থায় আমাদের যে কার্গোগুলো পাইপলাইনে ছিল আমাদের একটু রিস্কেডিউল করতে হয়েছে, বাট উই আর ডান। যখনই এটাই হবে তখন আমাদের চলতে পারবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলছি, কারণ আমাদের তো এই কারণগুলো সবই পাইপলাইনে থেকে, আমাদের তো সামিটের যে টার্মিনালটা আছে সেটা তো অপারেট করছে। প্রথম কথা, আমি আপনাদেরকে যে কথা বলেছি যে আসলে এই মুহূর্তে যে চাহিদা রয়েছে সেটা তো আমদানিকৃত গ্যাস কিংবা দেশীয় উৎপাদন, এই দুটো যোগ করে তো আমরা চাহিদা পূরণ করতে পারছি না। চাই ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাস সাপ্লাই করতে, যাতে করে এখানে হয়, আমাদের অর্থনীতির চাকা সচল হয়। আমরা তো এই ব্যাপারটা করছি। সো আমরা অল্টারনেটিভ সোর্স কিন্তু আমরা এক্সপ্লোর করছি। আমরা যেমন, আমি তো চাইলেও ধরেন আপনার কাছে সঙ্গতি আছে, তারপরে কিন্তু আপনি অতিরিক্ত এলএনজি আনতে পারবেন না এই মুহূর্তে। কেন আনতে পারবেন না? আপনার রিগ্যাসিফাই করবার ক্যাপাসিটি আপনার নেই, আপনার মাত্র 2টো এফএসএলইউ। অর্থাৎ আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে চাচ্ছি। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে যদি ভোলার থেকে গ্যাস নিয়ে এসে আমরা ইন্ডাস্ট্রিকে ফিড ইন করতে পারি, এটা যেমন একটা বিকল্প। আমরা মালয়েশিয়া থেকে এলএনজি আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি আনতে পারি, এটা একটা বিকল্প। এটা আমরা স্বল্প মেয়াদের বিকল্প হিসেবে চিন্তা করছি। আসলে এই ব্যাপারগুলো আপনারা নিজেরা বোঝেন, যেটা দীর্ঘ সময় যাবৎ যদি আপনি পরিকল্পনা জ্বালানি খাতে কাজ না করা যায়, তাহলে এরকম একটি সংকট যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। আফসোস যে এর আগে যে সরকারগুলো প্রায় 1.5 যুগ সময়, যেভাবেই তারা নির্বাচিত হোক না কেন, অর্থাৎ তারা দিনের ভোট রাতে কেটেই হোক, বিনা ভোটেই হোক, জোর করে ক্ষমতায় হোক, সরকার পরিচালনার দায়িত্বে তারা ছিলেন প্রায় 1.5 যুগ। কিন্তু কোনো সমাধান সূত্র তারা না খুঁজে তাৎক্ষণিক সমাধান সূত্র খুঁজেছেন, কিংবা এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকবার কারণে কিন্তু আজকে আমি দেশবাসীকে এইটুকু বলতে পারি, ভোটে নির্বাচিত সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এই জ্বালানি সংকটের সমাধান স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধান করতে।